মহানন্দা সেতুর টোল নিয়ে তুঘলকি কাণ্ড চাঁপাইনবাবগঞ্জে। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে টোলঘর। পুলিশ জানায়, টোল নিয়ে পলিটেকনিকের এক শিক্ষার্থীর সাথে আদায়কারীদের কথা কাটাকাটির জেরে ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। খবর পেয়ে জড়ো হয় সহপাঠীরা। টোলঘরে হামলা, ভাঙচুরের পর দেয়া হয় আগুন। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতু টোল আদায় নিয়ে টোলঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, পলিটেকনিকের শিক্ষার্থী হুজাইফা ইবনুল শাকিলের সাথে কথা কাটাকাটি হয় টোল আদায়কারীদের। এরই জেরে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে। খবর ছড়িয়ে পড়লেই ঘটনাস্থলে জড়ো হয় শাকিলের সহপাঠীরা। টোলঘরে হামলা, ভাঙচুরের পর দেয়া হয় আগুন। তখন আমাকে বলা হয় যে কি টোল দেন। আমি বলি আমি স্টুডেন্ট। তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরা হয়। আমি বলছি সামনে দাঁড়িয়ে, বলছি আইডি কার্ড দেখান। আমি আইডি কার্ড দেখাবো, তখন ওই বলছে তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছিস, এই বলে আজব মানে গালি দিয়েছে আমাকে। তারপরে আমাকে থাপ্পড় মেরেছে। এই টোল আদায়ের কোনো বৈধতা নাই। এই টোল আদায়ের বৈধতা দেখাতে হবে আমাদের। যতক্ষণ পর্যন্ত এই টোল আদায়ের বৈধতা আমাদেরকে না দেখাবে, ততক্ষণ পর্যন্ত এই টোল আদায় বন্ধ রাখতে হবে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের যে অসুবিধা বা সমস্যার কথা সুন্দরভাবে একটা দরখাস্ত দিবে। আমরা এই দরখাস্তের পূর্ণাঙ্গ তদন্ত করে যারা এর সাথে আদ্যপান্ত জড়িত, এটা আমরা উদ্ঘাটন করব। আর সেটা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত টোলের কার্যক্রম বন্ধ থাকবে। ঘটনার পর ঘণ্টাখানেকের জন্য চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ স্থলবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় তীব্র যানজট। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।